আর কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মানুষের প্রত্যাশার কেন্দ্রে ফিরে এসেছে জুলাই গণঅভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষা, ন্যায়, অধিকার এবং পরিবর্তনের ডাক। ভোটের মাঠে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও বাড়ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি। পেশাজীবীদের এমন প্রত্যাশার কথা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মিরাজ উদ্দিন। আমি এখন কথা বলছি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ থেকে। আর কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশার কেন্দ্র বারবার উঠে এসেছে জুলাই গণঅভ্যুত্থানের সেই আকাঙ্ক্ষা, ন্যায়, অধিকার আর পরিবর্তনের ডাক। জুলাইয়ের গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছিল বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ নাগরিক। সবার কণ্ঠে ছিল একটাই চাওয়া, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। আজ নির্বাচনের প্রাক্কালে সে একই আকাঙ্ক্ষা নতুন করে আলোচনায়। পেশাজীবীরা বলছেন তারা চান এমন নেতৃত্ব যারা কর্মসংস্থান সৃষ্টি করবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। বিগত স্বৈরাচারী হাসিনা মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে। মানুষের ভোটাধিকারের যেই সাংবিধানিক যে অধিকার ছিল সেটা থেকে এই তরুণ প্রজন্ম সহ গোটা জাতিকে তারা বঞ্চিত করেছে। মানুষের এই সাংবিধানিক অধিকারটা যেন নিশ্চিত হয়, এজন্য সরকার অবশ্যই এই বিষয়ে সজাগ এবং সচেতন থাকবে। আমরা অবশ্যই চাই নিরপেক্ষ নির্বাচন হোক, অন্যান্য সরকারের মতো যেন এই সরকার দুর্নীতি না করে, সেটাই আমাদের প্রত্যাশা, যাতে আমরা নিরাপদে ঘর থেকে বের হতে পারি। সুষ্ঠু নির্বাচন হতে হবে। আসলে এত বড় একটা গণ অভ্যুত্থান আমাদের মাধ্যমে, আমাদের ছাত্রদের মাধ্যমে একটি আমরা অভ্যুত্থান পেয়েছি। আমরা যদি এবারও আমরা সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে না পাই, তাহলে অবশ্যই আসলে এই দেশ থেকে আমরা আর কি আশা করতে পারি। আসলে আমরা আশা রাখছি যেন নির্বাচনটা আসলেই সুষ্ঠু হয় এবং আমরা সর্বোচ্চ আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু হবে। নতুন ভোটার, নতুন প্রজন্ম, আমরা কোনো সময় ভোট দিতে পারিনি, তো যাই হোক আমাদের সামনে একটা নির্বাচন, এই নির্বাচনে আমরা যে ভোট দিতে পারবো এটা আমাদের জন্য খুবই সুসংবাদ এবং ভালো লাগবে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে ভোট কেন্দ্রে যেতে পারেনি অধিকাংশ ভোটার। এখন তারা বলছেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে এবার ভোট কেন্দ্রে যেতে অধীর অপেক্ষায় আছেন ভোটাররা। দেশের লোকজন যারা আছে তারা কেউ ঠিকমতো ভোট দিতে পারে নাই এবং আমিও দিতে পারি নাই। চিন্তা করতেছি ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন সুষ্ঠু নির্বাচন হয়, তাতে আমরা যেন অংশগ্রহণ করতে পারি, আমরা যেন ঠিকমতো ভোট দিতে পারি। আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা জনগণের অধিকার, আমরা সবাই ভোট যেন সুস্থভাবে সবাই দিতে পারি। জনগণের ব্যালটের মাধ্যমে এবং গণতান্ত্রিক সর্বোচ্চ সৌন্দর্য রক্ষার মাধ্যমে 12 তারিখে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যাশা রাখি যে নির্বাচনটা ফেয়ার হবে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ডক্টর ইউনূসের যেই ইন্টারন্যাশনাল যেই ফেস ভ্যালু আছে, তার একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া খুব জরুরি এবং সেই ব্যাপারে তিনি অত্যন্ত আন্তরিক থাকবেন বলেই আমরা বিশ্বাস করি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের স্পষ্ট বার্তা, তারা এমন একটি নির্বাচন চান যেখানে ভোটাধিকার প্রয়োগ হবে নির্ভয়ে, ফলাফল হবে বিশ্বাসযোগ্য এবং প্রতিনিধিরা সাধারণ মানুষের কথা বলবেন সংসদে। জুলাই গণ অভ্যুত্থানের যে ন্যায্যতা ও জবাবদিহির কথা উঠেছিল, সে চেতনার প্রতিফলন ঘটবে ব্যালটের মাধ্যমে, এমনটাই প্রত্যাশা এদেশের মানুষের। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।